বাড়ি থেকে এত দূরে বাজার করতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বেশ কদিন ধরে একটুখানি খাসির মাংস এবং তার সাথে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। নমস্কার, কেমন চলছে সবার দিনকাল? আশা করছি সবার সব কিছু ঠিকঠাকই চলছে। আমি চৈতি, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2টো। দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আজকে একটা বাংলাদেশি সুপার স্টোরে যাবার উদ্দেশ্যে। এই দোকানটি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, 2টো বাস চেঞ্জ করে তারপরেই এখানে আসতে হয়েছে। বাড়ি থেকে এত দূরে বাজার করতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বেশ কদিন ধরে একটুখানি খাসির মাংস এবং তার সাথে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। আমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত মলে আমরা বাজার করতে যাই সাধারণত, সেখানে এই মাটন আর ইলিশ মাছ দুটোর কোনোটাই পাওয়া যায় না। তাই বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে এই ইকবাল নামে বাংলাদেশি দোকানটিতে বাজার করতে আসা। বাসে করে এই দোকানটিতে আসতে আমাদের ওই 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লেগেছে। তবে আমাদের বাড়ি থেকে দোকানটির দূরত্ব একটু বেশি হলেও বাস স্টপেজের একদম কাছেই দোকানটি। জাস্ট বাস থেকে নেমেই রাস্তা ক্রস করলেই দোকানটিকে দেখতে পাওয়া যায়। এই ইকবাল দোকানটি এই দেশে ভীষণ পপুলার। কেন বলছি বলুন তো? আমি যখনই এখানে আসার পর সবাইকে জিজ্ঞেস করতাম যে এখানকার মলে তো ইলিশ মাছ, রুই মাছ, মাটন এই সমস্ত কোনোটাই দেখতে পাই না, কোথায় গেলে পাবো বলুন তো? তখন বেশিরভাগ মানুষজনই উত্তরে সাজেস্ট করতো এই দোকানটিকে। কিন্তু ওই যে বললাম, এই দোকানটি আমাদের বাড়ি থেকে এতটাই দূর যে যখন তখন ইচ্ছা করলেও আসা যেত না। কালকে হঠাৎ রাতের বেলা প্ল্যান হলো যে আজকে যখন অফিস ছুটি আছে তখন আজকে ইকবালেই আসা যাক। আর এখন তো এই দেশে আসার পর অফিস ছুটি মানেই এই সমস্ত বাজার হাট করার প্ল্যানই থাকে। তাই আজকে হঠাৎ করেই চলে আসা এই বাংলাদেশি দোকানটিতে। প্রথমে ঢুকেই আমরা দোকানটি ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম, কারণ নতুন দোকান, কোথায় কোনটা আছে তো আমরা জানি না। সেই জন্য আগে ভেবেছি পুরো দোকানটা ঘুরে নিয়ে তারপরে আমরা বাস্কেট নিয়ে বাজার করব। প্রথমে ঢুকেই দেখতে পেলাম যে আলু আর পেঁয়াজ সব খুলে খুলে সাজিয়ে রেখেছে। তার সাথে এইরকম 5 কেজির বস্তা করে করেও আলু সাজানো আছে, যেরকমটি প্রায় এখানকার প্রত্যেকটা মলেই থাকে। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে এই আলু পেঁয়াজগুলোর দাম। আমাদের এখানে যে সমস্ত মলে আমরা আলু পেঁয়াজ কিনি সাধারণত, সেই সমস্ত মলে আলু পেঁয়াজের যা দাম থাকে তার থেকে এই বাজারে মানে এই বাংলাদেশি দোকানে অনেক দাম বেশি। কিন্তু দাম বেশি হলেও আলু পেঁয়াজের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। প্রত্যেকটা আলু পেঁয়াজগুলো ধরে ধরেই মনে হচ্ছিল একদম টাটকা, গাছ থেকেই মনে হয় এইমাত্র তোলা হয়েছে, যেটা এই কানাডিয়ান মলগুলোতে যেমন ওয়ালমার্ট, নো ফিস এগুলোতে আমি পাই না। তারপর এই সাইডে একটা র্যাকে এরকম ভাবে বিভিন্ন কালারের কুরকুরের প্যাকেটগুলো সাজানো ছিল। দাম ছিল $2, যেগুলো হয়তো আমাদের দেশে 10 টাকা করে, কিন্তু এই দেশে সেটা 120 টাকা করে। এখানে তো দাম বেশি হবেই, সবারই জানা, কারণ ট্রান্সপোর্টের একটা খরচ আছে, সেই জন্যই এখানে দাম বেশি। তবুও যে দেশের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এটাই অনেক। আর তারপর এর পাশেই এরকম শুকনো বোঁদের বাক্স আর তার সাথে সোনপাপড়ির বাক্স এগুলোও বিক্রি হচ্ছিল। আর দাম ছিল এগুলোর $3 করে, মানে 180 টাকা। এবারে আমার একটা খুব পছন্দের জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই মেহেন্দি। আমি মেহেন্দি পরতে ভীষণই ভালোবাসি, কিন্তু আমার লাস্ট মেহেন্দি পরা হয়েছিল সেই বিয়ের সময় 2 বছর আগে। তারপর যতবারই আমি মেহেন্দি কিনে নিজের হাতে পরার চেষ্টা করেছি নিজে নিজে, ততবারই মনে হয়েছে এরকম কাগের ঠ্যাং বগের ঠ্যাং মেহেন্দি ডিজাইন পরার থেকে খালি হাতেই ঘোরা ভালো। তাই আর তারপরে কখনো মেহেন্দি পরার ইচ্ছা মনে জাগেনি। তারপর আজকে আবার এত সুন্দর বিভিন্ন রকমের মেহেন্দিগুলোকে দেখে মনে হচ্ছে একটা মেহেন্দি নিয়ে গিয়ে আবার বাড়িতে ট্রাই করব। এখানে একটা মেহেন্দির দাম ছিল $2 করে, মানে 120 টাকা, যেখানে আমাদের দেশে এই মেহেন্দি 7 টাকা করেই পাওয়া যেত। তাই জন্য দাম দেখে ভাবলাম, না থাক বাবা, এত দাম দিয়ে মেহেন্দি ট্রাই করার দরকার নেই, এই টাকা দিয়ে বরঞ্চ অন্য কিছু কিনবো। এরপর দেখুন এখানে কত সুন্দর সুন্দর মোয়া বিক্রি হচ্ছে, মুড়ির মোয়া, তিলের মোয়া, তারপর ওই বাদামের মোয়া। আর এই যে এগুলোকে কি যেন একটা বলে, চাক্কি টাইপের কিছু একটা বলে হয়তো, তাই লেখা ছিল বাদাম চাক্কি। ওই বাদাম আর গুড় দিয়ে বানায়,
ছোটবেলা ট্রেনে যেতে যেতে এগুলো কতই না খেয়েছি। ট্রেনে উঠলেই বায়না করতাম যে এইগুলো খাবো। একটু শক্ত টাইপের হয়তো এগুলো, দাঁতে জোর দিয়ে কামড়ে কামড়ে খেতে বেশ ভালোই লাগতো। এই দোকানটিতে এসে যে সমস্ত প্রোডাক্টগুলো দেখছি এইরকম সবকিছুই তো আমাদের দেশেও পাওয়া যায়, তাই এখানে এসে মনে হচ্ছিল যেন আমি আবার দেশেই ফিরে এসেছি। কানাডায় এসেছি এই 7 মাস মতো হয়েছে। এই 7 মাসে আমি এখানকার কানাডিয়ান মলগুলোতে যতবারই বাজার করতে গেছি মোটামুটি টাটকা শাক বলতে ওই পালং শাককেই চিনেছি। পালং শাক ছাড়া এখানে আর কোনো শাকই টাটকা পাওয়া যায় না, শাক পাওয়াই যায় না বলতে গেলে। কিন্তু আজকে এখানে এসে দেখলাম এই যে মোলোখিয়া লিভস, এই মোলোখিয়া লিভসটা এখানে বিক্রি হচ্ছে। মোলোখিয়া লিভস মানে পাট শাক। পাট শাক ড্রাই করে প্যাকেটে বাক্স করে বিক্রি হচ্ছে, আর এর দাম 200 গ্রামের দাম 3.49। এটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে গিয়ে দাঁড়াবে 215 টাকা। দেশে কেউ শাক রান্না করলে খেতে চাইতাম না, আর এখানে শাকের এতই ডিমান্ড যে শুকনো শাক পাওয়া যাচ্ছে 215 টাকা দিয়ে মাত্র 200 গ্রাম। ভাবা যায় বলুন? তবুও ভাবতে হবে, এই দেশে থেকে শাক খাবার ইচ্ছা হলে এরকম শুকনো পাতারই শাক খেতে হবে। তারপরে চলে এলাম এই মাটির জিনিসপত্রগুলোকে দেখতে। এই সেকশনটিতে যা যা জিনিসপত্র ছিল সব কিছু মাটির, আর এই সেকশনটিতেই খুব ভিড় ছিল। সবাই মোটামুটি এখান থেকে কিছু না কিছু একটা মাটির জিনিস কিনে নিয়েই যাচ্ছিল। মাটির তৈরি থালা বাসন থেকে শুরু করে বোতল পর্যন্ত এখানে ছিল জানেন, এমনকি হটপটও ছিল। কি না নেই এখানে মাটির। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে কড়াই টাইপের, ঢাকনিও ছিল তার সাথে। আমি তো প্রত্যেকটা জিনিসই খুলে খুলে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, তবে তার সাথে একটু একটু ভয়ও লাগছিল। যদি একবার হাত থেকে বাই চান্স পড়ে যায় তাহলে তো হয়ে গেল, আমার খবর আছে। এই যে দেখুন মাঝের তাকের এই যে ডিশটা কি সুন্দর দেখতে না, এর ডিজাইনটাও খুব সুন্দর ছিল। যদি এইটা নিয়ে গিয়ে সাজিয়েও রাখা হয় না শোকেসে, তাও দেখতে ভালো লাগবে। তবে জিনিসগুলোর দামটাও কিন্তু দেখার মতোই। দামগুলো যেমন দেখতে সুন্দর, জিনিসগুলোর কোয়ালিটিও দেখতে ভালো। এখানে যা যা জিনিস দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু ইন্ডিয়ান টাকায় 1500 টাকার ওপরেই ছিল। তবুও জিনিসগুলোর কোয়ালিটি এতটাই মজবুত এবং নিখুঁত ছিল যে কেউ যদি মাটির থালা বাসন প্রেমী হন তাহলে তার এখানে এসে একটা না একটা পছন্দ হবেই হবে। এই যে দেখুন, আমি যে বোতলগুলোর কথা বলছিলাম, মাটির বোতল বিক্রি হচ্ছে, এই সেই বোতল। বোতলগুলোর মুখটা ছিল প্লাস্টিকের, কিন্তু বডিটা পুরোটাই হচ্ছে মাটির তৈরি। ঢাকনা দেওয়া এই বাটিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এর ডিজাইনটা দেখুন কত সুন্দর না, এই ডিজাইনটা দেখেই আমি এর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু নেওয়ার সময় দেখলাম যে বাটিটার ঢাকনার পেছন দিকটা একটু রং উঠে গেছে, সেই জন্য আর নিতে পারলাম না। ভাবলাম যে এর ডুপ্লিকেট কিছু আছে কিনা, দেখলাম আর কিছু নেই, এই একটাই পড়ে আছে, তাই আর ওটা নিলাম না। তার পাশেই দেখলাম মাটির হাঁড়িও বিক্রি হচ্ছে। তারপর সেগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঘেটে ঘুটে হঠাৎই চোখ পড়লো এই সোনালী কালারের এই জিনিসটার ওপর। প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটা কি জিনিস, কিন্তু দেখলাম এর পেছন দিক দিয়ে একটা প্লাগে গোজার জন্য তারও দেওয়া আছে। তারপর বুঝতে পারলাম যে এটা মিক্সি টাইপের কোনো জিনিস হবে, এর মধ্যে মশলাপাতি বা ফল টল ঢুকিয়ে জুস টুস করার জন্য। একটা লাল রঙের সুইচও ছিল সামনে, আর এটা দূর থেকে দেখতে অসাধারণ লাগছিল, আর কাছ থেকে তো এটা ধরে আরো বেশি সুন্দর লাগছিল। এবারে এর ঠিক নিচেই দেখতে পেলাম এই বড় বড় টিফিন কৌটোগুলো। অনেকদিন ধরেই ভাবছিলাম জানেন তো, একটা স্টিলের টিফিন কৌটো আমার লাগবে। অনেক সময় মাছ ভাপা বা ডিম ভাপা টাইপের কোনো জিনিস না খেতে পারি না এই স্টিলের টিফিন কৌটোর অভাবে। প্লাস্টিকের টিফিন কৌটো দিয়ে তো আর ভাপা খেতে পারি না। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে কানাডিয়ান মলগুলো রয়েছে সেখানে আমি স্টিলের জিনিস খুব একটা দেখিনি, তাই আমার এতদিন স্টিলের টিফিন কৌটো কেনাও হয়নি। তাই আজকে এই দোকানে স্টিলের টিফিন কৌটো আর হটপটগুলোকে দেখতে পেয়ে একটু ঘাটাঘাটি করে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর এই দেখুন কত সুন্দর একটা ছোট্ট কড়াই পাওয়া যাচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে না। আর এর নিচটা ছিল পুরো তামার তৈরি, আর এটা দেখতে যতটা না ছোট, এর ওজন ছিল তার থেকেও ভারী। তবে মানতেই হবে এই দোকানের জিনিসপত্রগুলো অসাধারণ। এবারে এখানে দেখলাম স্কার্ফ বিক্রি হচ্ছে, মানে ওই হিজাব টাইপের, আর এইগুলোর এক একটার প্রাইস ছিল $9.49, মানে ওই $10 কাছাকাছি।
ধরুন ওই 600 টাকার মতো। স্কার্ফগুলোর কালারগুলো ছিল বেশ আকর্ষণীয়, খুব সুন্দর সুন্দর কালার ছিল। আর তার পাশেই এই কোরআনের বইগুলো বিক্রি হচ্ছিল। আর এইগুলোর এক একটার প্রাইস এক এক রকম ছিল। কোনোটা ওই $17 ছিল, কোনোটা 16.49, কোনোটা 19.99, এরকম টাইপের দাম ছিল, কোনোটা 9.99। এই সব বইগুলোই মোটামুটি $10 থেকে $20 মধ্যেই ছিল। মানে ধরুন ওই 600 টাকা থেকে 1200 টাকার মধ্যে। ব্যাস, আমাদের মোটামুটি পুরো মলটাই এখন ঘোরা হয়ে গেছে। এবারে আমরা ঠিক করলাম একটা বাস্কেট নিয়ে এবার আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেইগুলো ভরতে শুরু করে দেব। না হলে আবার বেলা হয়ে গেলে আবার বাস ধরতে সমস্যা হবে। বাস আবার এখানে আধা ঘন্টা পর পর আসে, একবার মিস হয়ে গেলেই আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, তারপরে এই দোকানেই প্রথম দেখলাম যে নারকেল কাঠির ঝাঁটা পাওয়া যাচ্ছে। এতদিন এই কাঠির ঝাঁটাই এখানে খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছিলাম। হেন কোনো দোকান নেই যে এই ঝাঁটা আমি খুঁজিনি। শেষমেশ এখানকারই একটা বিদেশি মল দিয়ে বিদেশি ঝাঁটা কিনেছি। কিন্তু সত্যি বলছি যে নারকেল কাঠির ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে যা সুখ, ওই বিদেশি ফ্যান্সি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে সেই রকম সুখই নেই। এবারে আমি একটা বিরিয়ানিতে দেওয়ার জন্য আতর খুঁজছি। এই যে পেয়েও গেছি, দেখুন। আর এখানে না বিরিয়ানির আতর সব দোকানে পাওয়া যায় না, একমাত্র এই বাংলাদেশি দোকান, তারপর ইন্ডিয়ান গ্রসারি দোকান, এই দোকানগুলোতেই বিরিয়ানি মশলা, বিরিয়ানি আতর, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। কালকে রাতে যখন থেকে ঠিক করেছি যে আজকে এই বাংলাদেশি দোকানটিতে আসব, তখন থেকেই চিন্তা করছিলাম যে কি কি এমন জিনিস কিনতে হবে যেগুলো এইখানকার মলগুলোতে, মানে কানাডিয়ান মলগুলোতে পাওয়া যায় না, মানে এতদিন কিনতে পারিনি। এরকম তার মধ্যে অনেক কিছুই ছিল সেই লিস্টে। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল নয়তো আতপ চাল। এতদিন আমরা অনেক গোবিন্দভোগ চাল খুঁজেছি এখানে, কিন্তু পাইনি। এই চালগুলো দিয়ে পায়েস খেতে, সেদ্ধ ভাত খেতে এত যে ভালো লাগে, বাড়িতে থাকতে এত পরিমাণে খেতাম, কিন্তু এখানে এসে চালের অভাবে খেতেই পারি না এই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস আর সেদ্ধ ভাত। আর দেখুন এখানে কি সুন্দর গার্লিক ফ্লেক্স পাওয়া যাচ্ছে। মানে রসুন যদি শুধু শুধু কিনতে নাও পারি, মানে কাঁচা রসুন যদি বাড়িতে নাও থাকে, এরকম একটা প্যাকেট বাড়িতে থাকলে অসময়ে কাজে দেবে। আর এখানে নারকল বিক্রি হচ্ছে, কিন্তু নারকলগুলোর অবস্থা খুবই খারাপ। প্যাকেটের মধ্যে এয়ারটাইট করা আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দিনকার বাসি নারকেল। দেখুন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আমার তো দেখে কেমন একটা করছিল শরীরে। এই নারকেল খেলে তো শরীর খারাপ হবে, সেটাই ভাবছিলাম আমি। একটা প্যাকেটের মধ্যে একটা ছোট নারকেল এরকম ভাবে কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখে মনে হচ্ছিল অনেক দিনকার পুরনো নারকেল এইভাবে ঢুকিয়ে রেখেছে, ওই জন্য এগুলো হলুদ হলুদ হয়ে গেছে। আর সবকটা প্যাকেটের নারকেলই এরকম ছিল, প্রত্যেকটাতেই হলুদ হলুদ নারকেল ছিল। আর এই একটা কোকোনাট প্যাকেটের দাম হচ্ছে 6.49, মানে 400 টাকা। 400 টাকা দিয়ে এই পচা নারকেল খেতে হবে। আসলে এগুলোর দাম বেশি হওয়ার কারণ আছে। এখানে তো নারকেল গাছ হয় না, তাই নারকেলগুলো সবই ইম্পোর্ট করা হয়। আর এখানে ইম্পোর্ট করতে যা খরচ হয় সেগুলোই যোগ করা হয় এই প্রোডাক্টগুলোর ওপর। তবে আমার মতে এই দেশে এরকম গোটা নারকেল না নিয়ে এই রকম কুচানো নারকেল নেওয়াই ভালো। এই নারকেলগুলো তাও দেখলাম একটু ফ্রেশ আছে, কিন্তু ওইগুলোতে একেবারেই হলুদ হয়ে গেছে। আর এই কুচানো নারকেলগুলোর দাম ছিল 2.49, মানে ওই 150 টাকার মতো। এবারে চলে এলাম সেই জায়গায় যার জন্য এত দূর থেকে বাসে করে এই বাংলাদেশি মলে আসা। বুঝতে পারলেন না তো? আরে মশাই, প্রথমেই বললাম না যে মাটন আর এই ইলিশ মাছ কিনতেই এত দূর থেকে বাসে করে এই বাংলাদেশি মলে আসা। কিন্তু আমরা মেয়েরা যদি একবার মলে ঢুকি, শুধু কি এই দুটো জিনিস কিনে নিয়ে বাড়ি যাই? আরো নানা রকম জিনিস দেখতে থাকি। সেই অবস্থাই আমার হয়েছিল আর কি। এই মাছের সেকশনে আগে না আসে, আগে পুরো মলটা ঘুরে অন্যান্য জিনিস কিনতে শুরু করে দিয়েছিলাম। তারপর আমার বড়মশাই অনেক কষ্ট করে টেনে টুনে আমাকে এই মাছের সেকশনে নিয়ে এলো। চলুন তবে দেখা যাক যে এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। এবারে একটা জিনিস দেখলাম যে এখানে তো প্যাকেট করে গোটা মাছ বিক্রি হয়। এবারে গোটা মাছ যে যেরকম পরিমাণে কিনবে, যে যেরকম ওজনের কিনবে, সেই মাছটি ওই পেছন দিকের একটা ঘর যে দেখালাম, ওই ঘরে গিয়ে ওরা কেটে দিচ্ছে। তবে আমাদের দেশের মতো ওই আশফাশ এখানে ছাড়িয়ে দেয় না বাপু। ওই পুরো গোটা মাছটিকে ভাগ ভাগ করে পিস পিস করে কেটে দিচ্ছে, জাস্ট এইটুকুই।
এখানে মাছ কিনলে এই ঝামেলাটা আছে, নিজেদের মাছের আঁশ নিজেদেরকেই ছাড়াতে হবে। এবারে বলি যে এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। আইসক্রিমের দোকানে যেরকম আমাদের দেশে আইসক্রিম রাখা থাকে সেরকম ভাবে এই মাছগুলো ফ্রোজেন অবস্থায় এইভাবেই রাখা হয়। আর এখানে মৃগেল, রুই, কাতলা, পমফ্রেট, বোয়াল আর ইলিশ এই কটা মাছই এখানে বিক্রি হচ্ছিল ফ্রোজেন। আর সবগুলোই ছিল এরকম গোটা গোটা প্যাকেটের মধ্যে বন্দি করা। এখানে পার এলবি ইলিশ মাছের দাম ছিল $19.49, মানে 453 গ্রাম ওজনের ইলিশ মাছের দাম 1203 টাকা। আমি তো আগেই বলেছি যে এই দেশে সবকিছুরই ওজন এলবি দিয়েই হিসাব করা হয়। 1 এলবি ইজুকাল টু 453 গ্রাম, মানে 1 কেজি ওজনের যদি মাছ নিই সেটার ওজন এলবিতে কাউন্ট করলে 2.20 এলবি হবে। আর এখানে মাছের সাইজগুলো যেমনটি দেখছিলাম তাতে মনে হচ্ছিল না যে এখানে 2 কেজির নিচে কোনো মাছ আছে বলে। সবই বড় বড় আর মোটা মোটা সাইজের মাছ, আর সবগুলোই ফ্রোজেন করে রাখা, তো আরো ওটার ওজন বেড়ে গেছে, ভারী হয়ে গেছে। তা সত্ত্বেও কিছু করারই নেই, কারণ এই একটি মাত্র দোকানেই এই ইলিশ মাছ আর মটন পাওয়া গেছে, তাই এখান থেকেই আমাদেরকে নিতে হবে। দামগুলো দেখে একটুকুনি কষ্ট হলেও আমার বড় মশাই আমাকে বলছিল যে বিদেশে বসে যে দেশি মাটন আর দেশি ইলিশ পাচ্ছি এটাই অনেক। তো যাই হোক, আমাদের এখন মাটন আর ইলিশ মাছ অর্ডার দেওয়া হয়ে গেছে। যেগুলো আমরা নেব সেগুলোই এখন ওনারা ভেতরে গিয়ে কাটছেন। মাঝে মাঝে রিলসে এক ধরনের মাছ মাংস কাটার যন্ত্র দেখায়, দেখবেন যেখানে মাংসের হাড়গুলো দিলে সঙ্গে সঙ্গে খচখচ করে কেটে যায়, সেই রকম যন্ত্র দিয়েই ওরা কাটছিল। এই দোকানের একটা নিয়ম আছে জানেন তো, সেটা হচ্ছে এখানে তো অনেক ভিড় হয় আর অনেক বড় দোকান, সেই জন্য এখানে একটা কুপন সিস্টেম করেছে। এই মেশিনটার মধ্যে কুপনটা আছে, একটা করে টান দিলেই একটার পর একটা কুপন বেরিয়ে আসবে। আর কুপনগুলোর মধ্যে একটা করে নাম্বার আছে, দোকানদার যে নাম্বারটি ধরে ডাক দেবেন সেই নাম্বারের কুপন যার হাতে আছে সে তখন দোকানদারের কাছে যাবে এবং তার যে যে টাইপের মাছ মাংস লাগবে সেটা দোকানদারকে বলবে, দোকানদার তখন তাকে সেটা প্যাক করে দেবে। এটাই হচ্ছে এই দোকানের নিয়ম। তবে শুধুমাত্র এই মাছ মাংস কেনার জন্যই কুপনটি লাগে, বাদবাকি কিছু কেনার জন্য এই দোকানে কুপন টুপন কিছুই লাগে না। আমি বললাম না যে এটাই একটি মাত্র দোকান যে দোকানে এত টাইপের মাছ মাংস বিক্রি হয়, তাই জন্যই এখানে মাছ মাংসের সেকশনটায় অন্যান্য দোকানের থেকে বেশি ভিড় হয়। তাই শুধুমাত্র এই মাছ মাংসের সেকশনটিতেই কুপনের এই ব্যবস্থাটা চালু করেছে। শুধুমাত্র যে এখানে কাঁচা মাছ মাংসই বিক্রি হচ্ছে এমনটি নয়, ম্যারিনেটেড মাছ মাংস কিন্তু এখানে দেখুন বিক্রি হচ্ছে। মাংস পুরো গোটা ম্যারিনেট করা, তারপর মাংসের লেগ পিস ম্যারিনেট করা, এমনকি ম্যারিনেট করা মাছও এখানে পাওয়া যাচ্ছিল। শুধু বাড়িতে নিয়ে গিয়ে তেলে ভাজলেই এটা খাওয়া যাবে। আমি এই বাংলাদেশি দোকানটিতে এসে বিভিন্ন টাইপের মানুষজনদের দেখে একটা কথাই মনে মনে ভাবছিলাম, সত্যি কানাডার প্রবাসী জীবন এক অদ্ভুত মিলনের ক্ষেত্র, যেখানে কোনো দেশের ভেদাভেদ নেই, শুধু একটাই পরিচয়, আমরা বাঙালি। কানাডার এই বাজার যেন দুই বাংলার এক মিষ্টি মিলন মেলা, যেখানে মনে হচ্ছিল সবাই নিজের মানুষ, আছে শুধু বাঙালিয়ানার আনন্দময় হাট। সত্যি এটা বলতে কোনো বাধা নেই যে এই বাংলাদেশি দোকানটিতে এসে যেন আমি আমার নিজের দেশ ইন্ডিয়াকেই খুঁজে পাচ্ছিলাম। ভীষণ আনন্দ হয়েছে এই দোকানটিতে এসে। চলুন তবে, আমার ওদিকে মনে হয় মাছ মাংস দুটোই কাটা হয়ে গেছে, তাহলে এবার এগুলো নিয়ে নেওয়া যাক। এই যে বলতে বলতেই আমার চলে এসেছে মাটনের প্যাকেট, আর আমার মাটনের ওজন হয়েছিল 3.35 এলবি, মানে ওই 1.5 কিলোর কাছাকাছি, যার দাম পড়েছিল ডলারে 56.92। আমাদের ইন্ডিয়ান টাকায় সেটা হচ্ছে 3520 টাকা। এখানে 1 কিলো মাটনের দাম ওই 2200 টাকার মতো। কিন্তু তাতে কি হয়েছে, মাঝে সাঝে এরকম মাটন না হলে আমাদের বাঙালিদের মন তৃপ্ত হয় না। তারপরে দেখলাম যে আমাদের ইলিশ মাছটাও কাটা হয়ে গেছে, তাই ওরা প্যাকেট করে ইলিশ মাছটাও দিয়ে দিল। আর এই ইলিশ মাছটার ওজন হয়েছিল 2.30 এলবি, মানে ওই 1 কিলোর কাছাকাছি, যার দাম ডলারে হয়েছিল 44.83, যেটা ইন্ডিয়ান টাকায় হয়েছিল 2771 টাকা। আমরা একটু বেছে বুঝে সব থেকে ছোট মাছটাই নিয়েছিলাম, কারণ এর থেকে বড় মাছ নিলে 2 জন মানুষের এক্সট্রা হয়ে যাবে। চলুন তবে, আজকের মতো বাজার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, তাই বিলিং কাউন্টারে এসে লাইনে দাঁড়িয়ে আছি বিল করবার জন্য।
এই দোকানটিতে এসে দেখলাম যে বেশ ভালো ভিড় হয় এই দোকানটিতে, আর সব থেকে বেশি ভিড় হয় এই বিল কাউন্টারটিতে। আর সবাই যেহেতু এখানে এসে এক বাস্কেট ভর্তি ভর্তি জিনিস কেনে, আর সেই জন্য বিল করতেও অনেকটাই লেট হয় এক একজনের। তারপর মোটামুটি 15 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে বিল করিয়ে তারপর এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাস আসারও টাইম হয়ে গেছে। আর একটা বাস মিস হলেই তো বুঝতেই পারছেন আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এই ঠান্ডার মধ্যে। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, -4 ডিগ্রি দেখলাম এই এপ্রিল মাসেও। দিনের বেলা পজিটিভ টেম্পারেচার থাকলেও রাতের বেলা কিন্তু এখনো মাইনাস টেম্পারেচারেই যায়। তবে একটা ভালো দিক হচ্ছে এখন দিনের আলো বেশ অনেকক্ষণ থাকে, মোটামুটি এখন রাত 8টা অবধি বাইরে আলো দেখা যায়। ঘড়িতে তাকিয়ে দেখলাম এখন সন্ধে 7টা 19 বাজে, কিন্তু বাইরের এত আলো দেখে কেউই বলবে না যে এখন সন্ধেবেলা, মনে হচ্ছে না এখন বিকেলবেলা 5টা-6টা বাজে। তাই জন্য এখন বিকেলবেলা বেরোতে বেশ ভালো লাগে, বেশ অনেকক্ষণ আলো থাকে, দিনের আলো, মনেই হয় না যে অনেক বেলা হয়ে গেছে। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।